হুজুর, আপনি হাসিনাকে এবং শেখ মুজিবুরকে কেন ভালোবাসেন? বঙ্গবন্ধুর কন্যা, আপনাকে ভালোবাসি, আপনার পিতাকে ভালোবেসেছি শুধু স্বাধীনতার জন্য। তো হুজুর, এখন তো আওয়ামী লীগও ক্ষমতা নাই, হাসিনাও আর দেশও নাই, তো এখন আগের কথাটা কি ঠিক থাকবে নাকি এখন এটা পরিবর্তন হয়ে যাবে? আমাদের ৭১ প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। ৭১ প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। যখন যেই দল ক্ষমতায় থাকে তখন সেই দলেরই পা চাটে। ভাই, এক মুখে দুই কথা বলা তো কোনো আলেমের চরিত্র না, এটা তো ভাই মুনাফিকদের কাজ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হুজুর, দানের শীষ, নৌকা, দাড়িপাল্লা এইসব মার্কা কি কোনো হকের দলিল হবে? প্রতীকের উপর ভরসা রেখে লাভ নাই, প্রতীক কোনো হকের দলিল না। আজকাল তো প্রতীকের পক্ষে কত দলিল বয়ান করে, নৌকার পক্ষে দলিল নবী নূহ আলাইহিস সালামের নৌকা। মার্কার দলিল দিয়ে লাভ আছে? আজকে আপনার মার্কা নৌকা, কালকে আপনার মার্কা তবলা হতে পারে। সব দলিল যদি নৌকায় নিয়ে ঢুকান, কালকে তবলা আপনার কমিশন ধরাইয়া দিলে তখন কি করবেন? সুতরাং হকরে এমন ঢুকায় না যে পরে নিজেই আবার থুক্কু দিয়া বাইরে পারবেন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তো হুজুর, এখন তো আপনি গণতন্ত্রের পা চাটেন, তো আগের কথাটা কি ঠিক থাকবে নাকি এখন এটা পরিবর্তন হয়ে যাবে? আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান। মিজান অর্থই দাড়িপাল্লা। কিয়ামতের ময়দানে থাকবে এক দাড়িপাল্লা, আর আল্লাহ বলেন আমি নিজে দাড়িপাল্লা নাজিল করেছি। এমন পা চাটা মৌলবি আমাদের দেশে কয়জন আছে? হুজুর, ডক্টর ইউনূস কেমন ব্যক্তি? এখন যেটা আছে ইউনূস 2 পয়সা দামও নাই আমাদের কাছে। এই বেটা সুদ খাইতো আগে, এখন বলছে যে আমি আর সুদ খাই না। আমরাও ধরে নিলাম সুদ খাস না, কিন্তু সুদের গুনাহ কিন্তু তোর আমলনামায় উঠতেই থাকবে। হুজুর, ডক্টর ইউনূস তো এখন ক্ষমতায় পড়ছে, এখন আগের ফতোয়াটা কি ঠিক থাকবো নাকি এটা এখন পরিবর্তন হয়ে যাইবো? এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাকা, আল্লাহ তোরে বরকত দেখ। হুজুর, ডক্টর ইউনূস তো এখন আর ক্ষমতায় নাই, আর আপনার প্রিয় দল জামাতকে তো ধোঁকা দিয়া বোকা বানাই দিছে, এখন তার সম্বন্ধে আপনি কি বলতে চান? আর সবচেয়ে মূর্খ ছিল ইউনূস, নামাজও পড়তো না বান্দরটা। যতগুলো উপদেষ্টা নিয়োগ দিছে সব বেনামাজি। এমন হক কথা বলার ব্যক্তি আমাদের দেশে কয়জন আছে? যারা সকালে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা। ইসলামের ভাষায় তাদেরকে কি বলা হয়? তারা হলো মানুষরূপী মুনাফিক, বেঈমানের বড় দালাল। যারা মুনাফেক তারা কি জান্নাতি না জাহান্নামী? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?